কিভাবে নির্বাচন করা হয়েছিল বাংলাদেশের জাতীয় ফুল, ফল, পশু এবং পাখি? ছোটবেলা থেকে সকলেই আমরা শিখে এসেছি এদেশের জাতীয় ফল কাঁঠাল, জাতীয় পশু বাঘ, জাতীয় পাখি দোয়েল এবং জাতীয় ফুল শাপলা। আপনি কি কখনো এর কারণ ভেবে দেখেছেন কেন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা হলো, কিংবা আম সবার প্রিয় হওয়া সত্ত্বেও কাঁঠাল কেন আমাদের জাতীয় ফল হলো? তাই আজকের ভিডিওতে আমরা জানবো এসব বিষয় সম্পর্কে। কিভাবে নির্বাচন করা হয়েছিল বাংলাদেশের জাতীয় ফুল, ফল এবং পশু ও পাখি? সাধারণত কোনো দেশের জাতীয় ফুল, ফল, পশু, পাখি ইত্যাদি নির্বাচন করার আগে ভালোভাবে দেখে নেওয়া উচিত দুটি বিষয়। প্রথম, যখন কোনো জিনিসকে জাতীয়ভাবে নির্বাচন করা হয় তখন দেখে নেওয়া হয় সেই জিনিসটি দেশে অধিক পরিমাণ আছে কিনা। পরিমাণে বেশি থাকার অর্থ সেই জিনিসটির সাথে সবাই পরিচিত না হলে সেই জিনিসটাকে জাতীয়ভাবে নির্বাচন করা যাবে না। ধরুন এমন একটা ফলকে জাতীয়ভাবে নির্বাচন করা হলো যা দেশের অর্ধেক মানুষই চেনে না, তাই সবার আগে দেখে নেওয়া হয় এই জিনিসটির সাথে পুরো দেশের মানুষ পরিচিত কিনা। পরিমাণে বেশি থাকলেও সেই জিনিসটিকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। এক্ষেত্রে বলা যায় শাপলার কথা। সাধারণত বর্ষার মৌসুমে খালে বিলে পুকুরে ফুটে থাকে সাদা শাপলা। ছোট বড় বৃদ্ধ সবাই আমরা শাপলা ফুলকে খুব ভালোভাবে চিনি এবং জানি। আবার বলা হয় ইলিশ মাছের কথা। কেউ কোনো মাছের নাম না জানলেও ইলিশ মাছের নাম সবাই জানে এবং ইলিশ মাছ সবার কাছে জনপ্রিয় মাছ। বাংলাদেশের পদ্মার ইলিশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে অন্য দেশের কাছে। বাংলাদেশ সহ আশেপাশে সকল দেশে ইলিশ মাছ খুব জনপ্রিয়। দ্বিতীয়, কোনো জিনিসকে জাতীয় মর্যাদায় দেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করা হয় সেই জিনিস আশেপাশে কোনো দেশে জাতীয় মর্যাদায় ফেলেছে কিনা। এই দুটো ব্যাপারই কোনো কিছুকে মূলত জাতীয় হিসাবে আখ্যায়িত করার প্রধান বিষয়। যেমন আম আমাদের কাছে জনপ্রিয় হলেও আম কিন্তু আমাদের দেশের জাতীয় ফল না, কারণ আমাদের পাশের দেশ ভারত, যাদের জাতীয় ফল আম।